আমারও মন চায় করতে, তবে আমি ভাবছি যে তোমার বন্ধু। তো আমার বন্ধু হয়েছে কি হয়েছে আমাকে বলো। জিনিসটা কেমন হবে এটা ভাবছি। আরে বলো এটা কেমন হবে ওইটা চিন্তা করে সময় নষ্ট করে লাভ নেই। ঠিক আছে, ধরো দুজন একদিন সময় করে বের হবো সকালে, তারপর পার্কে সারাদিন ঘুরবো, একসাথে বাদাম বাদাম খাবো, তারপর একসাথে খাওয়া দাওয়া লাঞ্চ বাইরে করবো, তো একসাথে করে আবার বিকেলে অফিস থেকে আসার আগে বাসায় চলে আসবো। ঠিক আছে, আমার এরকম সময়টা মিস করতেছি। প্রথম প্রথম এরকম আমার মধ্যে ছিল, কিন্তু এখন এটা নেই। কিন্তু আমার ইচ্ছে হয় ঘুরতে, বাদাম খেতে, ফুচকা খেতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওই শখটা আমি পূরণ করে দিব, সমস্যা নেই। আমি আছি না, বন্ধুর বউ হয়েছে, সমস্যা কি? আমি ফ্রেন্ড না, বন্ধু আছে না, সমস্যা নেই, আমি তোমার ওই শখটা পূরণ করে দিব। যাবো। আচ্ছা, তো তোমার কথা বলো, তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরো। আরে না, কি প্রবলেম তখন বললাম না, ব্যাচেলর এখন ছিল, একসময় একটা ছিল, কিন্তু এখন নাই, এটা অনেক আগে চলে গেছিলাম। বললাম কি হয়েছিল? না, তেমন কিছু হয় নাই। ধরো আমি চাইছিলাম, আমি জাস্ট ভেবেছিলাম করবো এটাকে আমি আমার মনের মতো করে সাজাই করবো এটাকে, কিন্তু ওর মতো আমি আমার মতো, ওর মতো অত কারণ আমার মনের মতো হয়নি, এই কারণে নিজে থেকে ব্রেকআপ করে দিচ্ছে। এত সহজে চলে গেলো তোমার জীবন থেকে? এরকমই হয়, আমরা চাইছিলাম, এরকমটা আমি পাচ্ছি না। ঠিক আছে, তুমি যেরকমটা চাইছো সেরকমটা করতেছো না। ওটা কি মানুষ আসলে যা চাই তা কখনো পাই না। তুমি তোমার মনের মতো মানুষ পাইতেছো না, আমি আমার মনের মতো মানুষ পাইতেছি, দুজনেই সমস্যা। তো শোনো, এখন থেকে কোনো সমস্যা নাই, যদি তোমার কোথাও যেতে ইচ্ছে করে তুমি আমার সাথে শেয়ার করবে, আমাকে বলবা। ঠিক আছে, তাহলে তোমার স্বামী গিয়ে সকালে অফিসে গেলে, তাহলে আমি সকালে ফার্স্ট টাইম বের হয়ে তোমার স্বামী বাসায় ঢোকার আগে আমরা ওখান থেকে ঘুরে চলে আসবো। ঠিক আছে, আর যদি কোনো কিছু খাইতে ইচ্ছে করে, ফুচকা, আইসক্রিম, যে কোনো কিছু তোমার খাইতে ইচ্ছে হলে তুমি আমাকে বলবো, আমি বাসায় নিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, আর যদি তোমার স্বামী না থাকে তাহলে মাঝে মধ্যে দুজন একসাথে বসে এনজয় টেনজয় করলাম, ওটাকে বসে আড্ডা দিলাম, সময় কাটালাম। কি বলো? সমস্যা নাই, তোমার তোমার যতগুলো শখ সবগুলো আমি পূরণ করবো, সমস্যা নেই, আমি আছি না, সমস্যা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখো, তুমি বোঝো, তোমার বন্ধু বোঝো না। এখন থেকে বাদ দাও, বন্ধু বোঝার দরকার নেই, একটা খেয়াল করবে না। বউ কি চাইতেছে না, নতুন বিয়ে করছে, বউর আবদার পূরণ করতেছে না, এটা কোন ধরনের বুঝলাম। ঠিক আছে, এখন দরকার নাই, ও বুঝুক না বুঝুক, আমি আছি না, সমস্যা নেই। তোমার সবকিছু তুমি আমার সাথে শেয়ার করবে, আমি তোমার সমস্ত সব পূরণ করবো। ঠিক আছে, তোমার কথা শুনে আমার ভালো লাগতেছে, না? ভালো লাগতেছে, তোমার কথা মনে পড়তেছে এবং ভালো লাগতেছে। কেন সে তোমার বন্ধু এরকম হয় না, আমার এই মনের চাপ ওগুলো বোঝা না। শোনো, এখন সব কথা বাদ দাও, এখন বলো, কারণ তুমি আমার সাথে কখন ঘুরতে যাবে? চলো দুইজন একদিন সময় করে ঘুরে আসি, তাহলে মন ফ্রেশ হবে, তোমারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। কি বলো, যাবে না? ঘুরতে তো মন চায়, অবশ্যই যাবো। তাহলে বলো কখন যাবো? যাবো, দেখি আর ছুটি শেষ হোক, অফিসে যাওয়া শুরু, 2-1 দিন পরে যাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, 2 দিন পর যাবো, তোমার যখন সময় হবে তখন যাবো। কারণ ও যদি মাইন্ডে নেয়। আরে পাগল, ও মাইন্ডে নেবে কি? আমি বুঝলাম না, আমাকে যাবো যখন বলে যাবো নাকি? ওর অফিস টাইম, অফিস থেকে বের হলে ওই সিস্টেম করে আমরা বের হবো, তাই না? তখন সমস্যা না, যাও জানবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, একটা কথা বলি, ওখানে গেলে তোমার হাতটা একটু ধরতে দিবে না? হ্যাঁ, ঘুরতে গেলে তো একটু হাত ধরা, ওটা স্বাভাবিক। শুধু হাত ধরতে দিবে, আর কিছু ধরতে দিবে না? অসুবিধা নেই, আস্তে আস্তে সব হবে আর কি, ঠিক না? কি বলছো? তুমি বলছো
ওইভাবে তো তোমার বন্ধু বলে না, তাই না? এই জন্য আমি কিন্তু মানে আমার ভালো লাগে কোথায় তোমার কথা। হম, শোনো এখন তো অনেক রাত আছে বুঝছো, এখন তো আমরা এখন রাখি, হ্যাঁ? আর বেশিক্ষণ কথা বললে তোমার হাজবেন্ড আবার মাইন্ড করবে, ঠিক না? হ্যাঁ, ও তো আছেই। আসো, আচ্ছা ঠিক আছে, তো কালকে কথা বলবো তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি এখন। আচ্ছা ঠিক আছে। না, আমার মন চায় করতে।